আজ গোকর্ণ থেকে রওনা হব উদুপির উদ্দেশ্যে। সাথে থাকবে গোকর্ণর সুন্দর সুন্দর স্মৃতি, সমুদ্রের কলতান শুনতে পাবো চোখ বুজলেও, আর বীজগুলো হয়তো স্বপ্নেও দেখতে পাবো। সারা জীবন মন জুড়ে থাকবে বীর রানীর মির্জান ফোর্ট, যেটা বর্ষার জলে সবুজ হয়েছিল। এই ভালো লাগাটাকে সাথে নিয়ে চলেছি। প্রথমে যাব যোগ ফলস, তারপর যাব সারাবতী নদীর ব্যাকওয়াটারে বোটিং করতে। সেই বোটিংটা হবে হান্নোভার থেকে। উদুপি যাওয়ার রাস্তাতেই পড়বে সেটা। তারপর যাব খুব সুন্দর বিখ্যাত একটা শিব মন্দির দেখতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড টু আ নিউ ব্লগ। সরকারস অন হুইলস প্রেজেন্টস। এই যে এসে পড়েছি সেই যোগফলের কাছে, যেটা দেখার জন্য আমরা সকলে উদ্গ্রীব হয়ে আছি। দূর থেকেই আওয়াজ শোনা যাচ্ছে ঝর্ণার ঝাঁপিয়ে পড়ার কলতান। যোগ ফলস কর্ণাটকের সিদ্ধাপুর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে সিমোগু নামক একটা স্থানে অবস্থিত। যোগ ফলসের উৎস সারাবতী নদী। সারাবতী নদী সম্পর্কে একটা খুব ইন্টারেস্টিং তথ্য আছে। সেটা হলো, এই নদীটি কর্ণাটক স্টেটের ওয়েস্টার্ন ঘাটে উৎপন্ন হয়েছে এবং কর্ণাটক স্টেটেই এটা আরব সাগরে মিশেছে। অর্থাৎ এর চলাফেরা এবং উৎপন্ন হওয়া সবটুকুই কর্ণাটক স্টেটে সীমাবদ্ধ। সারাবতী নদী থেকে এই যোগ ফল বা সুন্দর জলপ্রপাতটি প্রায় 253 মিটার ওপর থেকে নিচে নেমে এসেছে এবং এটা ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট অর্থাৎ সেকেন্ড টলেস্ট জলপ্রপাত বা ফল। এই ফলটা বা এই জলপ্রপাতটার কাছে লিঙ্গানামাক্কি নামে একটা ড্যাম আছে। সেখানে পাওয়ার জেনারেট হয়। সেই ড্যাম থেকে যখন বর্ষাকালে জল ছাড়ে তখন এই যোগফলের সৌন্দর্য শতগুণ বেড়ে যায়। এই জলপ্রপাতটা তখন অসাধারণ একটা ভয়ঙ্কর সুন্দর রূপ ধারণ করে। অবশ্য দুঃখের কথা, আমরা সেটা দেখতে পাইনি, কারণ সেই সময় জল ছাড়েনি। তবু যেটা দেখতে পেয়েছি সেটাই অত্যন্ত সুন্দর। যোগফল থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম হান্নোভারের দিকে। সারাবতী নদী কর্ণাটকের অম্বুতীর্থ থেকে উৎপন্ন হয়ে প্রায় 130 কিলোমিটার নর্থ ওয়েস্টের দিকে বাহিত হয়ে হান্নোভার নামক শহরে এসে আরব সাগরের নীল জলে মিশেছে। হান্নোভার শহরটি সমুদ্র উপকূলবর্তী খুব সুন্দর একটা জায়গা। অপূর্ব এর ল্যান্ডস্কেপ এবং সমৃদ্ধ এর ইতিহাস পরে বলছি। প্রেজেন্ট ডেতে ফিরি। হান্নোভারে সারাবতী নদী যেখানে সমুদ্রে মিলেছে সেখানে ব্যাকওয়াটার আর ম্যানগ্রোভের জঙ্গল আছে এবং সেখানে বোটিং করা হয়। এসে পড়লাম নদীর পাড়ে। কত সুন্দর সুন্দর নৌকো বাঁধা আছে, দেখেই মনটা আনন্দে নেচে উঠল। সুন্দর জল আর রং বেরঙের নৌকা, হোয়াট এ কম্বিনেশন। জল আর সুন্দর সুন্দর বোটগুলো দেখে আমরাও খুব উৎসাহিত হয়ে পড়লাম বোটিং করার জন্যে। इस जगह का नाम शरावती बैकवाटर है। ये लोकल जगह का नाम क्या है? ये चर्च रोड है, चर्च रोड बैकवाटर रोड है। बैकवाटर रोड है, जगह का नाम होन्नावर है, होन्नावर है। होन्नावर सिटी है, सिटी नहीं है होन्नावर। बैकवाटर পড়ে পড়লাম বোটে। অপূর্ব সিনিক বিউটি এনজয় করতে করতে আমরা এগিয়ে চলুন আপনাদের সাথে ম্যানগ্রোভের পাশ দিয়ে দিয়ে নৌকোবিহারে আপনারাও চলুন। অসাধারণ এক্সপিরিয়েন্স। এবারে বলি ম্যানগ্রোভ জিনিসটা কি। ম্যানগ্রোভ মানে যে সমস্ত গাছের শ্বাসমূল আছে, মানে যে সমস্ত গাছ স্যালাইন ওয়াটারের পাশে জন্মায়
তারা ঠিকমতো অক্সিজেন পায় না বলে, মানে নোনা জলের থেকে ঠিকমতো অক্সিজেন পায় না বলে এদের কিছু কিছু মূল বা রুট জলের উপরে উঠে আসে এবং তার এপেক্সে মানে ডগায় অনেক ছিদ্র থাকে। সেই ছিদ্র দিয়ে তারা অক্সিজেন গ্রহণ করে। এগুলোকেই বলা হয় ম্যানগ্রোভ। যেমন আমাদের দেশে সুন্দরী, সুন্দরী গাছ আর সুন্দরবন। যাই হোক, এই হ্যানোভারের ইতিহাসটা একটু বলে নিই 2 লাইনে। অনেক পুরনো দিনে এই বন্দরের খুব নামডাক ছিল। ইউরোপিয়ান কান্ট্রিজের সাথে ব্যবসা বাণিজ্য এই বন্দর দিয়েই হতো। এমনকি ইবন বতুতা 14th সেঞ্চুরিতে এখানে এসেছিলেন বলে ইতিহাসে লিপিবদ্ধ আছে। যে কোনো যাত্রা একসময় শেষ হয়। আমাদের এই নৌকোবিহারও শেষ হলো। আমরা খুব এনজয় করলাম। এরপরে আমরা উৎফুল্ল মনে আমাদের গাড়িতে গিয়ে বসলাম এবং আগের গন্তব্যস্থলের দিকে রওনা হলাম। আগের গন্তব্য একটা খুব সুন্দর শিব মন্দির। চলুন আমাদের সাথে আপনারাও থাকুন। মুরুদেশ্বরা শিব মন্দিরটি একটি প্রাচীন এবং প্রসিদ্ধ শিব মন্দির। নর্থ কানাডা ডিস্ট্রিক্টের ভাটকালা শহরে কান্ডুকা পাহাড়ের উপর অবস্থিত একটি সুন্দর মন্দির। এই মন্দির পরিসরে একটা 123 ফুট উঁচু শিবের স্ট্যাচু আছে। সেটা অনেক দূর থেকে দেখতে পাওয়া যায়। এটা বিশ্বের 3য় উচ্চতম শিব মূর্তি। শিবের বাহন নন্দী, শিব যেখানে নন্দী সেখানে। সব শিব মন্দিরে নন্দীর মূর্তি অবশ্যই থাকে। আর আছে একটা বৃহৎ বিশালাকায় শিবের বাহন নন্দীর স্ট্যাচু। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান আমাকে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।